60,000 যুব ভারতীতে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সুনীল। ড্র করে লড়াই কঠিন ভারতের। যুব ভারতী স্টেডিয়ামে দলকে জিতিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারলেন না সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ড্র হল। দেশের জার্সিতে জিতে মাথা উঁচু করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারলেন না সুনীল ছেত্রী। বৃহস্পতিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের অবস্থান কঠিন করে ফেলল ভারত। ঘরের মাঠে 60,000 সমর্থককে পেয়েও জিততে পারল না। অবস্থা যা, তাতে খাতায় কলমে টিকে থাকলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। ম্যাচ তো আজকে প্রায় 60,000 লোক মাঠে দেখেছেন। সেকেন্ড হাফে দুটো গোলেরও সুযোগ হয়েছিল। একটা গোল যদি ভারত পেত তাহলে ভালো লাগতো, আমরা একটা ইতিহাস তৈরি করতে পারতাম। কিন্তু আমি গোলকিপার গুরপ্রীতের অনেক প্রশংসা করব, যেরকমভাবে আজকে অনবদ্য ছিল গোলের নিচে, খুব ম্যাচুরিটি দেখিয়েছে, খুব মাথা ঠান্ডা দেখিয়েছে। ওভারঅল আমরা ভালো খেলেছি, তবে জিততে পারলে আরও খুশি হতাম। আমি বলবো, দেখো, কোনো একজন খেলোয়াড় দীর্ঘ 19 বছর খেলা, অনেক ডেডিকেশন, ডিসিপ্লিন লাগে, এবং সুনীল সেটা দেখিয়েছে কীভাবে সুশৃঙ্খল সুসংবদ্ধ জীবন কাটাতে হয়। আরও অ্যাটাকিং খেললে ভালো হতো, তবে সুনীলের শেষ ম্যাচ, এটা সুনীলের ফেয়ারওয়েল হলো, কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটা জিতলে ভালো হতো, তাহলে আমরা কোয়ালিফাই হতো। এক কথায় যদি সুনীলকে বর্ণনা করতে হয়, তুমি কীভাবে করবে? সুনীল ভারতের সর্বকালের সেরা একজন স্ট্রাইকার। ওর গোল বলে দিচ্ছে ভারতের জার্সিতে। ওর ফেয়ারওয়েলটা জিতলে ম্যাচটা আরও ভালো হতো, তবে একটা ভালো ফেয়ারওয়েল হয়েছে ওর জীবনের। আমার আগামী জীবন ওর আরও ভালো। আর পরবর্তী সুনীল ছেত্রীর প্রশ্ন খেতে উঠছে, পরবর্তী সুনীল ছেত্রী না, পরবর্তী স্ট্রাইকার। দেখো, ওই গুরকিত বলে ছেলেটা আছে যে মুম্বাই সিটির, এবং আমাদের ডেভিড আছে। ডেভিডের যে কোয়ালিটি আছে, ডেভিড যদি সঠিকভাবে সুযোগ পায়, ডেভিড আগামী দিনে ভারতের অনেক গোল করবে। মানুষ